একটা ব্যাংকের এমডি পদের জন্য। ক্ষমতা হারালেও শেখ হাসিনা যেন এখনো সেই পরাজয় মেনে নিতে পারছেন না। তাই একের পর এক গোপন পরিকল্পনা, নাশকতা আর গুজব সবই সাজানো হচ্ছে ঢাকাকে কেন্দ্র করে। নির্বাচনের আগে রাজধানী দখল করে সরকারকে অস্থিতিশীল করার জন্য তৈরি হচ্ছে চক্রান্তের নীল নকশা। গণমাধ্যম সূত্রে জানা যায়, এই পরিকল্পনার প্রশিক্ষণ চলছে দিল্লির ক্যাম্প থেকে গোপালগঞ্জের গোপন ঘাঁটি পর্যন্ত। ঢাকার একাধিক কনভেনশন হলও ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। হাইকমান্ডের সবুজ সংকেত পেলেই হাজার হাজার তালিকাভুক্ত কর্মী ঢাকায় ঢুকে পড়বে। লক্ষ্য একটাই, শাহবাগ মোড় দখল। রাজধানী দখল মানেই অরাজকতা ছড়িয়ে এমন এক পরিবেশ তৈরি করা যাতে মনে হবে সরকার পড়ে গেছে আর শেখ হাসিনা ফের জাঁকজমকভাবে ঢাকায় ফিরছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সূত্র বলছে, 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে অন্তত 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেদিন সরাসরি সরকার বিরোধী স্লোগানে মুখর ছিল পুরো হল। এর কিছুক্ষণের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় 2 জন। তবে তদন্তে বেরিয়ে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। প্রশিক্ষণের কোর গ্রুপ ইতিমধ্যেই প্রস্তুত। তাদের প্ল্যান স্পষ্ট, শাহবাগ থেকে বিশৃঙ্খলা ছড়িয়ে পুরো দেশকে অচল করা, প্রশাসনকে বিভ্রান্ত করে তৈরি করা ছদ্ম বাস্তবতা যেন সরকার পড়ে গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি বিশাল ষড়যন্ত্র। এখনই সব বলা সম্ভব নয়, তবে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা নীরবে কাজ করছে। গোটা চক্র ধরা না পড়া পর্যন্ত অভিযানও গোপন রাখা হচ্ছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।